কে আসিস, মাপ চাবি, কে আসামি, আয়। আমি চলে আসছি তোকে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য না, তোকে শুলে চড়ানোর জন্য না, তোকে ফাঁসির কাস্টে চড়ানোর জন্য না, তোর হাতে হাতকড়ি পরানোর জন্য না, তোকে বেরি পরানোর জন্য না, তোকে মাফ করার জন্য। এই রোডেই তো কত যুবককে, কত সাজ গোজ পারফিউম গায়ে লাগানো ডিজিটাল ঘোড়ার বসা যুবককে উঠায় নিয়ে আনিল। ও চাইছিল আমি সবাইকে ওভারটেক করবো, ওর জানা ছিল না সামনেই ও দুনিয়া ওভারটেক করবে। ঠিক না? যে কোনো মুহূর্তে চলে যেতে পারো। একটু ভাবো, কাজে দিবে। এই উম্মতের ভাবনাও কাজে দেয়। কোন উম্মতের জন্য ছিল কি ছিল না জানি না। এই উম্মত যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছে যে কথাটা তো সত্যই, আল্লাহ আমাকে যৌবন দিল, আমি কি দিলাম? আল্লাহ আমাকে পুরুষত্ব দিল, আমি কি দিলাম? আল্লাহ আমাকে নারীত্ব দিল, আমি বিনিময়ে কি দিলাম? আল্লাহ আমাকে জাফরগঞ্জ বাজারে বিরাট ব্যবসা দিল, আমি প্রতিদানে কি দিলাম? রাগ হয়ে যাবে বাজারওয়ালারা, বলবো এই বাজারে কয় দোকানে যায় নামাজ আছে, কয় দোকানদার আজান হওয়ার পরে সাথে সাথে দোকানেই দাঁড়ায় যায় আল্লাহু আকবার বলা, মসজিদ বাদেই দিলাম, জামাত বাদেই দিলাম, কয় দোকানদার দাঁড়ায়। অথচ দোকান কে দিছে? মালিক কে বানাইছে? এই সমর্থ কে দিছে? কাস্টমার কি ফোন করে আনে না আল্লাহ ডেলি নিয়ে আসে? না সব দোকানদার মনে হয় সকালে সারা রাত বসে কাস্টমারকে ফোন করে? হ্যাঁ, কোন দোকানদার বলতে পারবে আমি কাস্টমারকে ফোন করে আনছি? কত দোকানদারই তো দিল ভাঙ্গে, আবার আল্লাহ জোড়া দিয়া দেয়। বিলকুল বেচা কিনি ফাইনাল, এখন লিখবে ক্যাশ মেমো, ওই সময় ক্রেতা বলতেছে না জিনিসটা জানি কেমন কেমন লাগে, লেখেন না। সারা বাজার ঘুরতে 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 এদিক দিয়ে লিখতে ছিল, মনটা যেরকম কাচের প্লেট পড়লে টুকরা টুকরা হয়ে যায়, এরকম টুকরা টুকরা হয়ে গেছে। দোকান থেকে বাহির হয়ে বাজার ঘুরতে 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 শেষমেশ আবার ফিরে আসছে। ভাই কেন আসলেন? কই ঘুরা দেখছি আপনারটাই ভালো মনে হয়, লেখেন। কে করে? কে করে? আরে বলেন না কে করে? দোকানদারকে জিজ্ঞাসা করেন আজান দিলে দাঁড়ায় কেনা, অথচ ডাকে কে? কে ডাকে? কোন আল্লাহ? চিনেন আল্লাহ? এই জন্যই তো আমি যুবকদের পায়ে ধরি, যুবক জীবনে একবার হইল, ডেলি হইলে ভালো, সপ্তাহে হইলেও ভালো, মাসে হইলেও ভালো, বৎসরে একবার কমছে কম 99 নামের অর্থ দেয়। বেশি পয়সা খরচ হবে না, 15-20 MB খরচ হবে। দেখ তোকে কে ডাকে। শুধু তো আল্লাহ বলি আর তো জানি না 99। আল্লাহ তো নিজের পরিচয় দিছে। মানুষ ভিজিটিং কার্ড কেন বানায়? আরে কেন বানায় বলেন না? হ্যাঁ, কিসের জন্য? সরকারি দপ্তরে গেটের সামনে নাম কেন লেখা থাকে? পদবি কেন লেখা থাকে? আল্লাহ তো নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া, যে শুধু আমি আল্লাহ ডাকি না, তুই শুন দেখ আমি কে ডাকি। শুধু আল্লাহ তো ডাকি না, রহমানও ডাকি, রহিমও ডাকি, মালিকও ডাকি, কুদ্দুসও ডাকি, সালামও ডাকে। আল্লাহ তো শুধু ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীর হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুস শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত
الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। অথচ যুবক 99 পদের মালিক আল্লাহ ডাকে। শেষ কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, জাফরগঞ্জের মানুষ, যদিও শুনে আসতেছি কবরে 3 প্রশ্ন হবে, আমিও বলি 3 প্রশ্ন হবে। শুনে আসতেছি প্রথম প্রশ্ন হবে কি? কিন্তু ইমাম বুখারী এটা বলে না, ইমাম মুসলিম এটা বলে না। এটা ইমাম আবু দাউদ বললে বলতে পারে, কিন্তু ইমাম বুখারী না, ইমাম মুসলিম না। ইমাম বুখারী বলে কবরে প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজে এই হাদিস লম্বা আছে, আজকে সকালে আমি পড়ায় আসছি, ফজরের পরে আমি এই সবক পড়াইছি। প্রথম প্রশ্ন হবে, বল যার কারণে তুমি এক রাত্র 83 বৎসর পাইলা, যার কারণে তুমি শ্রেষ্ঠ উম্মতের মুকুট পাইলা, যার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়লে 1350 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। আমি 100টা এখানে বসে গণায় দিতে পারবো, 100টা। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে তুমি আমার কাছে এত বড় প্রিয় পাত্র হইলা। মানুষ আসামিকে তালাশ করে ধরার জন্য, হাতকড়ি পরানোর জন্য, বেড়ি পরানোর জন্য, কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, জেল জরিমানার জন্য, ফাঁসির কাস্টে চুলানোর জন্য। আর আমি আল্লাহ ডেলি এখন চলে আসছে প্রথম আকাশে, আমি আল্লাহ ডেলি রাত্রে প্রথম আকাশে আইসা তোমাকে ডাকতে থাকি মাফ করার জন্য। তুমি আমার বন্ধুর উম্মত যদি না হইতে, তাইলে আমি তোমাকে ডাকতাম না, 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 না। কোন উম্মতকে আমি ডাকি নাই। আমার সমাজে কেন, দুনিয়ায় তুমি আকর্ষণের পাত্র, কিন্তু অচিরেই সময় আসবে তুমি আকর্ষণের পাত্র থাকবে না। কেউ তোমাকে ফুল দিবেও না, কেউ তোমার থেকে ফুল নিবেও না, বরং তাকাইলে গালিও দিবে। গালি, কাঁচা বাংলা ভাষায় গালি দিবে। বুড়া তো হইল, বানর বুড়া তো হইল, কিন্তু অভ্যাস গেল না, বরং খাটাস বইলা গালি দিবে। খাটাস, বুড়া খাটাস। এখনো তাকায়। বেশি দিন থাকবে না তোমার যৌবন, বেঁচে থাকলেও থাকবে না, আর মরে গেলে তো শেষ। কবির কথাই সত্য হবে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত যুবককে তো জমিন ভ্যানিশ করে দিল। প্রমাণ পাওয়া যাবে এই রাস্তা। সকালে সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া, বুক বড়া আশা, চোখ বড়া স্বপ্ন, ডিজিটাল ঘোড়া, ঠিক না? ডিজিটাল ঘোড়া চিনো কি? নিয়া বাড়ির থেকে বাহির হয়েছে, 2-4-20টা গাড়ি ওভারটেক করছে, ভাবছে সবাইকে ওভারটেক করে আগের নরসিংদী পৌঁছা যাব। 2-4-20টা গাড়ি ওভারটেক করছে, পরক্ষণের ওভারটেকটা দুনিয়া ওভারটেক হয়ে আখেরাতে চলে গেছে। এরকম অ্যাক্সিডেন্ট 2-4টা নাই এই রাস্তায়? নাই তো তুমি কোন নিশায় আছো বলো? তুমি কোন নিশায়? আমি তো বলি যে মানুষ গ্যারান্টি দিয়া জিনিস বানায়, কিন্তু জিনিসটা দেখলে আমার হাসি লাগে। 12 বছর, 10 বছর, 15 বছরের গ্যারান্টি দিয়ে জিনিস বানায় কোম্পানিওয়ালারা, কিন্তু দেখলে একটা হাসি লাগে যে যে বানাইলো ওর তো 1 মিনিটের গ্যারান্টি নাই, ও তো 20 বছরের
গ্যারান্টি দিয়ে দিল। হাস্যকর বিষয় না? ও নিজেরই তো 1 মিনিটের নাই ভরসা, ঠিক না? ফিরোজ শাহ কোথায় মারা গেছে? যে লেখছিল 1 মিনিটের নাই ভরসা, খুব মাতাল করছিল বাংলাদেশকে। যেই যুবক দেখো ওর মুখেই 1 মিনিটের নাই ভরসা। গাজীপুরের স্টেজেই তো এই গান গাইতে যায় মারা গেছে। আল্লাহ তো টানকে পুরা করতে দেন নাই। আমি তো বলি, যদি জানতো মানুষ দুনিয়াটা উন্নত হয়েছে, আমি মানি টেকনোলজি বড় ঊর্ধ্বে, এটাও মানি। আজকে টেকনোলজি সমৃদ্ধ দুনিয়া, এমন এমন টেকনোলজি, টেকনোলজি আমরা যা দেখতেছি এটা 20% বা 30% আমরা দেখতেছি, 70% লুকানো আছে, সাধারণ মানুষ জানে না। কেমন কেমন টেকনোলজি হতে পারে, টেকনোলজিতে উন্নত দুনিয়া। কিন্তু হায়, ফিরোজ শাহ জানতো না যে এই গানের টানই উচ্ছ্বাস। ও যদি জানতো তাহলে জীবনে ওকে কেউ পিটায় ও গাজীপুরের স্টেজে নিতে পারতো না। আমি তো বলি, যদি পারতাম, আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে কসম খোদার যুবক, এই আমার মুখের মাইক্রোফোন আমি মাটিতে লাগাই দিতাম আর শোনায়া দিতাম মাটি কি বলতেছে। মাটি কিন্তু ডেলি বলে, তামসি আলা দাহারি মাসিরু কাফি বাতলি। তুমি আমার পিঠে দাবড়ায় বেড়াইতেছ। দাবড়ানো বুঝেন? ছুটা বেড়াইতেছ, দৌড়ায় বেড়াইতেছ, ফাটায় বেড়াইতেছ, অহংকার নিয়ে বেড়াইতেছ। অতি সত্তর তুমি আমার পেটে আসবে, চলে যাবে যুবক। সত্য এটাই। তোমাদের বিবেক ওয়াশ করতে চাইতেছি আমি। তোমরা ফোন দিতে দেরি, বন্ধু বান্ধব ছুটা আসতে দেরি করে না, ঠিক না? আগেরটা বললাম না, ঠিক না? কারোর সাথে একটু লেগে গেল তো ফোন লাগায় দিল, দেখা গেল 20-50 জন হুন্টা নিয়ে চলে আসছে আমার বন্ধুরে। কিন্তু একটা দিন আসবে, কেউ তোমাকে মনে রাখবে না, কেউ তোমার খোঁজ নিবে না। এই মজমা দিয়ে আমি প্রমাণ দিতে পারি। সন্তানই যখন বাপকে স্মরণ রাখে না, এই মজমায় একজনও নাই যে ডেলি বাপের জন্য 2 রাকাত নফল পড়ে। এই মজমায় একজনও নাই। হুজুর রাগ হয়ে গেল, একজনও এই মজমায় নেই। অথচ বাপের দেওয়া জমিন দিয়া সে আজকে জমিদার, চাই 2 কাঠা হোক, চাই 1 কাঠা হোক। কার দেওয়া সম্পত্তি? কে দিছে? যুবক, রব্বে কাবার কসম, তোমার বাবা যদি যৌবন না মিটাইতো, বিলীন না করতো, রব্বে কাবার কসম তুমি কোনোদিন যৌবন পাইতে না। শয়তানের বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না যদি মানুষের অস্তিত্ব না হতো। কসম খোদা। ওলামা বলো, জিজ্ঞাসা করে ওলামাদেরকে, মানুষের অস্তিত্ব যদি না হইতো তাইলে শয়তানের মর্যাদা অক্ষুণ্ণ ছিল, চিরদিনের জন্য ছিল। সে তো আজাজিল নামে ভূষিত ছিল, নাইলে এই মাদ্রাসার কিতাবে কেন পড়াবে তাকাব্বর আজাজিল রাখারে কার্ত? সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লিখছিলেন। সে বিতাড়িত আমাদের কারণে, এজন্য সে শুনতে দিবে না, নির্জুমতাও রাখতে দিবে না, আবার পরিপূর্ণ মনোযোগ দিয়েও শুনতে দিবে না। সে জানে আজকে যদি রহমতের ছোঁয়া লাগলো তাইলে এগুলা সব পিওর স্বর্ণে রূপান্তরিত হবে। কেননা সর্বশেষ একটা ঘোষণা হবেই হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। গুনাহ মাফ। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিবর্ধিত, পরিপূর্ণ। গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে।
তো সে মানে কি করে? বিদায় সে বড় চেষ্টা করবে। যুবকদেরকে বলতেছি, সে বড় চেষ্টা করবে হট্টগোলের জন্য, আওয়াজের জন্য আমাদের মনোযোগ বারবার কায়রা নিয়ে দিতে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চায়। আর জান্নাত তো আমরা চিনি না, কসম খোদা। আমাদের যুবকরা সব চিনে, জান্নাত চিনে না। কেননা গুগলের কাছে তো সবই আছে, জান্নাত তো নাই। গুগলে সার্চ দিলে সব পাওয়া যায়, কিন্তু জান্নাত সার্চ দিয়া দেখো, গুগল বলবে জান্নাত আমার কাছে নাই। জান্নাত তো চিনে না, জান্নাত তো চিনে না। অথচ আল্লাহ কিনতে চাইতেছেন জান্নাত দিয়া। জান্নাতের দুই একটা মজা দেখাই যুবকদেরকে। জান্নাতে তো যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। এই যুবকদেরও তো সারা দিনে অনেক কিছু মনে চায়, চায় না? চাইলেই কি পাওয়া যায়? ওরা তো সারাদিন নেটের ভিতরে থাকে। ওদের খাওয়া না হইলেও চলে, কিন্তু ইন্টারনেট থাকতে হবে। একবেলা না খাইলে চলবে, বাঙ্গা তো বলতে পারি না, লাউড মিডিয়া আছে। মিডিয়া আছে, এই জন্য সব কথা বলতে পারি না। যুবকদের তো কিছু সারাদিনে না হইলেও চলবে, কিন্তু নেট থাকা চাই, ঠিক না? মা বাবা না থাকলেও চলবে, কিন্তু নেট থাকা চাই। ওরা তো রাগ হয়ে যাবে, আমার সমাজ মাদকে আর কতটুকু আসক্ত হয়েছে। যদিও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সরকারিভাবে, কিন্তু আমার যুবক যুবতীরা তো সবচেয়ে বেশি নেটে আসক্ত। ওরা বুড়া বুড়া মা বাবাকে ঘর থেকে ধাক্কা বাড়ি করতে রাজি, কিন্তু নেটের সংযোগ কাটতে রাজি না। ওয়াইফাই ঘর থেকে বাহির করতে রাজি না। মা বাবা বাইরে যাক, তাতে কিছু আসে যায় না। ওরা তো জান্নাত চিনে না। জান্নাতের প্রথম প্রতিশ্রুতি তো হইল মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আমি লম্বও করব না। মৌলানা রাজি সাহেব অসুস্থ, সাখাওয়াত হোসেন রাজি, উনি আমার পরে আসবে। এই জন্য আমি ওনার জন্য ফ্লোর ছেড়ে দিব খুব তাড়াতাড়ি, অল্প সময়ের ভিতরে গুছায়া ফেলব। আল্লাহ করুক এতটুকুই বুঝে আসুক।